আমাদের গীতার একটি শ্লোকে আছে, দাতব্য মিতি যৎ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্র চ তদ্দানং সাত্বিকম স্থিতম। যে দান করা হয়, কি বলো, দান করা হয় দেশ কাল বিবেচনা করে, তাকে সাত্বিক দান বলে। যেমন নিশ্চয়ই কি আজকে দেখা যাচ্ছে, কিছুদিন আগে যে পাকিস্তানে তোমাদের বলেছিলাম যে বন্যা হয়েছিল, ভারতবর্ষ দিয়েছিল, নিশ্চয়ই আমেরিকাকে দেবে না, পাকিস্তানকে, যার দরকার সাহায্যে, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের এখানে উল্টো পাল্টা করা হয়, এখন রাজনীতি চলে, দেখেছো, আমার দলের লোক হলে তাকে ঘরটা দাও, নালে দিও না, চলছে রাজনীতি। যাক, আর হচ্ছে কি দেশ কাল, কালটা কি বুঝতে পেরেছ? কেউ গ্রীষ্মকালে কম্বল দান করে না, সাত্বিক দান হবে না। আবার কি পাত্র বিবেচনা করো, আজকে সেই পাত্র আমরা বিবেচনা করি না। যার প্রকৃতপক্ষে দরকার, একটু আগে বলছিলাম ঘর ইত্যাদি, তার ঘর নেই, ভেঙে যাচ্ছে, তাকে দিতে হবে। আমরা দেখে ভাই দততলা বাড়ি আছে, তাও ঘর পেয়ে গেছে। সেটাই বলছে কোরআন। কোরআন বলছে, কি বলছে দেখো, কোরআন বলছে যে দানের পরে কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা ক্ষমা উত্তম, আর আল্লাহ সম্পদশালী। তুমি দান করবার কে? এই যে সরকার দেয়, বলে একটা সরকার আছে, আরে বাবা আমাদেরই তো ট্যাক্স নিচ্ছে, সাবান কিনছে, ওষুধ কিনছি, নিচ্ছে তো, কিন্তু যাক, তার থেকে বড় কথাটা কি, যে আমরা এখানে সবই আল্লাহ মালিকের দেওয়া সম্পদ ভোগ করছি। এখানে আমরা দান করার কথাটা বলতে পারবো না, সেবা করার কথাটা বলবো। যেমন কোনো মুসলমান ভাই যদি বলে, হ্যাঁ এই উৎসবের সময় আমি 5 কোটি টাকা দান করেছি, দান না, 5 কোটি টাকা সেবা দিয়েছি, এটা বলতে হবে। উৎসবের সময় দেয় তো, যখন ঈদ উপলক্ষ, ঈদ উৎসব হয় আমাদের, যেমন হিন্দুদের হয় যখন কোনো পুজো অর্চনা আছে, সেখানে ওরা ডোনেট করে, চাঁদা দেয়, কিন্তু এখানে তাও বলা যাবে না, সেবা। কিন্তু এখনকার আমাদের সনাতন ধর্মের চাঁদা মানে লাইট প্যান্ডেল না, এখানে অন্য সেবা দিতে হয়। যেমন লেখা আছে, আমাদের গ্রন্থে লেখা আছে, গীতাতে লেখা আছে, রাজসিক দান, সাত্ত্বিক দান এবং তামসিক দান। তাহলে কি হলো তামসিক? তামসিক সেবা, তামসিক যজ্ঞ যে আমরা করি, নানান দেবদেবী পুজো যজ্ঞ বা পূজা করি, বিধিহীন সৃষ্টমান্নং মন্ত্রহীন বা দক্ষিণম শ্রদ্ধাবৃতং যজ্ঞং তামসং পরিচকতে। এত দেবদেবী পুজো করেও আমাদের বিপদ কাটে না, কথা নিম্নচাপ হয়েছে, দেখছো, মানুষের চরিত্র কেমন হয়েছে। আজকে গীতা পড়লে, আমরা কি ভাগবত পড়লে, পুরাণ পড়লে, তাহলে কী হবে, আদর্শ দেহ কি তৈরি হচ্ছে আমাদের? কী গো বলো বলো। আর কি বলবো, তাহলে যে পুজো করা হয় অন্ন সেবা না দিয়ে, মন্ত্র ছাড়া, শ্রদ্ধা ভক্তি ছাড়া, সেই যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে। এরা নিজের বাবা মাকে পুজো করে না, কোন দেবতাকে পুজো, কোন দেবতাকে প্রণাম করবে? শ্রদ্ধা ভক্তি কি আছে দেখছো না? রাস্তাঘাটে দেবতাগুলো পুজো করে রাস্তার ধারে বসিয়ে দিয়ে যাচ্ছে, এটা শুদ্ধ সহকারে এরা বিসর্জন করতে ভুলে গেছে। এই দিক দিয়ে মুসলমান ভাইরা খুব ভালো আছে। কোনো তোমাদের হজরতের ছবি নেই, যে স্বামীজি আমাদের বিবেকের বাণী যে ছুটিয়েছিল সারা বিশ্ব, বিবেকের বাণী ছুটেছে জগৎময়, আমার সেই ঠাকুর রামকৃষ্ণের কথা শুনে সারা বিশ্বে তিনি এই যে সনাতন ধর্মের কথা গিয়ে প্রচার করলেন, তার ছবিটা দেখতে পাই। বিবেকানন্দ কোথায় আছে? তো চাওয়ের প্যাকেটে বিবেকানন্দ চাও, জানো কত বড় জঘন্য জিনিস, ভারত সু। ভারত মাতাকে আমরা পুজো করব, এই হাবড়া বাজারে গিয়ে দেখলাম ভারত মাতা, ভারত সু, মানে জুতোর গায়েতে ভারত লেখা, ভারত মাতা বলে আবার পুজো করছি, বন্দে মাতরম। দেখেছ, এটা ঘটবে। সকলে বিষয়ে চিন্তা করছে, ওই যে মহাবু বলেছে, সকলে বিষয়ে মত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল হবে না। এরা এইভাবেই তো পৃথিবী ভক্তি শূন্য হয়েছে, আমাদের ভারতবর্ষ ধ্বংসের দিকে যাব, ভক্তি শূন্য, পয়সা পয়সা। হ্যাঁ, রাস্তাঘাটে দেখবে জর্দা গোপাল, জর্দা গোপী, জর্দা কৃষ্ণ, চানাচুর, আর কত বলবো। কিন্তু মুসলমান ভাইদের, ওরা ভেবেছিল যে তাকে অপমান করা হবে, সেই জন্য ওরা ছবি দেয় না। তোমরা বুঝতে পেরেছ, তাদের অপমান করা হবে। তাহলে সালে আমাদের কোরআন এটাই দিচ্ছে শিক্ষা, যে দানের পরে কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা ক্ষমা উত্তম। আর তাহলে হে ভগবান, সবই তোমারই, আমার কিছু নয়। হে আল্লাহ, আমি সঙ্গে কিছু আনিনি, আমি ক্ষমা চাইছি, যে তাকে দান করবো বলেছিলাম, এটা আমি করিনি, তুমি করেছো, দেও। হ্যাঁ,
যে ওই ব্যক্তি লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ পরলোকে বিশ্বাস করে না। আল্লাহ আল্লাহ পরলোককে বিশ্বাস করে না। অতএব ওদের উদাহরণ এমন, যেমন একটি পাথর যার উপরে কিছু মাটি আছে, অতঃপর তার উপরে মুষলধারে বৃষ্টি হলো আর পাথরটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। এমন লোকদের উপার্জন কিছুই হাতে আসবে না, আর আল্লাহ অস্বীকারীদের পথ দেখান না। তাহলে এই যে ধন সম্পদ আল্লাহ মালিক দিয়েছিল, পাথরটা যে অনেক মাটি আছে ভরা, বৃষ্টি হয়ে ধুয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আল্লাহ মালিকও তাদের আর ধন সম্পদ দেবে না। সে বলেছে যে দান করেছি, এই দান করাটা কেউ কোনো দিন যেন বললো না মুখে করে, সেবা করেছি বলতে পারবে, সবই আল্লাহ মালিকের, এটাই বলছে। পরন্তু যারা নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নিজেদের আস্থা সুদৃঢ় করার জন্য আল্লাহের পথে খরচ করে, তাদের উদাহরণ একটি ঢিলার উপর অবস্থিত বাগানের সাথে দেওয়া যায়। তার উপরে মুষলধারে বৃষ্টি হলে তার ফসলও দ্বিগুণ হয়ে যায়, আর যদি অধিক বৃষ্টিপাত না হয় তাহলে হালকা শিশিরের যথেষ্ট। আর যা কিছু তোমরা করো আল্লাহ তা দেখেন বা দেখছেন। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কি এ পছন্দ করে যে তার কাছে খেজুর বা আঙুরের একটি বাগান থাকে, তার নিচে নদী প্রবাহিত হচ্ছে, তাতে তার জন্য সমস্ত প্রকার ফল থাকে, তার সন্ততি দুর্বল এবং থাকতেই সে বৃদ্ধ হয়ে গেছে, এবং তার বাগানে হঠাৎ যে অগ্নিময় ঘূর্ণবাতে সব কিছু জ্বলিয়ে দিল। আল্লাহ এইভাবেই তোমাদের জন্য নিদর্শন সমূহ স্পষ্ট রূপে বর্ণন করেন, যাতে তোমরা চিন্তা করো। হে হে ইমানদারগণ, সবচেয়ে উত্তম জিনিস খরচ করো নিজ উপার্জন হতে, আর ওর মধ্যে থেকে যা আমরা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি। হ্যাঁ, আমি বৃষ্টি দিলাম, তারপরে ভূমি থেকে তো ফলমূল তৈরি হলো গো। খারাপ জিনিস ব্যয় করতে যেও না, কেননা তোমরা নিজেরাই চোখ বন্ধ না করে তা নিতে চাইবে না। জেনে রাখো, অবশ্যই আল্লাহ প্রয়োজনযুক্ত প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় আর অশ্লীলতা করতে বলে, আর আল্লাহ তোমাদিগকে তার পক্ষ হতে ক্ষমা অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ সর্বব্যাপী সুবিজ্ঞ। আল্লাহ যাকে প্রজ্ঞা বিবেক দান করেন, আর সে বিশেষ জ্ঞান পেল, সে বড় সম্পদ পেল, আর বুদ্ধিমান লোকেরাই পথ প্রাপ্ত হয়। এই দিকে আমরা একটি সুন্দর কথা বলি গীতাতে, যে আমরা যেমন এই যে কুকুর বিড়ালকে আমাদের উচ্ছিষ্ট এঁটো যেটা পাতের নিচে পড়ে গেছে, এঁটো কাঁটা, নোংরা জিনিস কুকুর বিড়ালকে খেতে দিই, জানো কত পাপ করি, কারণ তার মধ্যে ভগবান কৃষ্ণ আত্মারূপে রয়েছেন। ওই যে আমাদের গীতাতে বলছেন সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের মধ্যে আমি রয়েছি, তাকে অপমান করা হয়। এবং কোরআনে সেটা বলেছে যে তুমি এটা কখনো করো না, যে সুন্দর জিনিস যেটা সুখাদ্য তুমি যেটা খাচ্ছ, এবং তুমি ভাবছো এই খাদ্যের মধ্যে খাদ্যের গুণ আছে, যেগুলো নষ্ট হয়ে যায়নি এখনও। আমরা তো বাসি পচা দিই ওই যে পশু পাখিকে, যেটা আমরা খেতে পাচ্ছি না, এটা মহাপাপ করি। সেটা কোরআনেও একই বলা হয়েছে।
হ্যাঁ, তোমরা শুনতে পেয়েছ? তাহলে মহাপ্রভুর যে কথা, নামমাত্র ভেদ করে হিন্দু ও যবনে, পরমাত্মে এক কহে কোরআনে পুরাণে। হিন্দু মুসলমান আলাদা নয়, কোরআন পুরাণ আলাদা নয়। সেই কোরআন নিয়ে আর হিন্দুদের সনাতন ধর্ম গীতা নিয়ে আমি এখানে ব্যাখ্যা করছি। আগে প্রচুর ভিডিওতে আমি আমার গীতার বাণী প্রচার করেছিলাম। কিছু মুসলমান ভাই দেখছি আমার ফ্রেন্ডশিপ হয়েছে, তাই তাদেরও বলবো তোমরাও কোরআন পড়ো। আমি কোরআনের কিছু বাংলা তোমাদের তুলে ধরছি, কারণ আমার কাছে প্রকৃত কোরআন যেটা হজরত মুহাম্মদের বাণী সেটা নেই, যেমন আমাদেরও নেই। আমাদের ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন সেও বাংলা, তবে গীতার বাণী কিন্তু কেউ উল্টোপাল্টা কেউ করতে পারছে না, সেটা একই আছে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ওটা প্রকাশ করেছে।